আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কোমরে কুচি দিয়ে একটি প্যান্ট পায়জামা কীভাবে সেলাই করবেন। এই পায়জামার কাটিংটা আমাদের ভিডিও চ্যানেলে দেওয়া আছে। ওই কাটিংটাই আজকে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। এই যে প্রথমত আমরা এই যে ওপেন সাইডটা, যে এই সাইডটা না, এই সাইডটা আগে প্রথমে একটা সিলি দিয়ে আমরা চাপ সিলি দিয়ে দিব, ঠিক আছে। একটা সিলি দেওয়ার পরে এইভাবে বাউ পিসটা দিয়ে আবার আর দুটো সিলি দিতে হবে, একটা সিলি দিতে হবে লক দিয়ে, একবারে লক দিয়ে, আর একটা সিলি এক চাপ দূর দিয়ে সুন্দর করে সিলিটা শুরু করে নেওয়ার চেষ্টা করবেন। সেমভাবে আরেকটা চাপ সিলি দিয়ে দিব, এক ফিট দূরত্ব 200 দূরে, এই যে এখান থেকে 200 দূরে আরেকটা সিলি দিয়ে দিব। সেলাইটা অবশ্যই সোজা করে নিতে হবে, তাহলে সুন্দর হবে সেলাইটা। আঁকা বাঁকা করে নিয়ে যান তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে না দেখতে। এই যে দেখেন, এরকমভাবে সিলিটা দিয়ে দেবেন। তো এটা সিলি চাপ সিলি দিয়ে দেবেন। এখন আমরা নিচের যে হ্যামটা করবো, এই হ্যামের জন্য কাপড়টা জয়েন দিয়ে নিব। তো এই কাপড়টা আমরা জয়েন দিয়ে দিব এই হ্যামের সাথে। তো এখানে কাপড় শর্ট হওয়ার কারণে আমরা এভাবে কাটতে পারি নাই। এখান থেকে একটা জয়েন দিতে হবে, এই হ্যামের যে কাপড়টা আছে আলাদা কাপড়টা, এটা আবার একসাথে জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে মাঝখানে এভাবে এই জয়েন্টটা চিরাফাটা করে দিবেন, চিরাফাটা করে নখ দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন। এখন এই যে নিচে যে হ্যামটা করবো আমরা, এই হ্যামটার জন্য বাউ পিসটা দিয়ে এভাবে বাউ পিসটা এভাবে রাখবো, আর এটার বাউ পিসটা হচ্ছে এটা ভিতরে রাখবো, রেখে আমরা জয়েন দিয়ে দেবো। এটা জয়েন দেওয়া হয়ে গেলে আবার আপনারা এভাবে নিচ দিকে মিলিয়ে এটার উপরে একটা চাপ সিলি দিয়ে দিবেন। এভাবে একটা চাপ সিলি দেওয়ার পরে আপনারা উল্টো সাইডে এভাবে নিয়ে আসবেন, উল্টে নেবেন, নিয়ে এভাবে একটু ভেঙে দিবেন। 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ হ্যামটা হবে, হ্যামের চৌড়াটা, ঠিক আছে। যে আর 3 ইঞ্চি এরকম একটা বাঁশ দিয়ে দিবেন। এখানে ফিতাটা ধরে প্রয়োজনে আপনারা চোখ দিয়ে মার্জিন করে নেবেন, তাহলে আপনার হ্যামটা করতে সুন্দর হবে বা সোজা হবে, ঠিক আছে। এই যে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি উপরে এভাবে হ্যামের দাগটা দিয়ে দিবেন, এখানে বাঙ্গা দিবেন আর কি, এখানে ওই বাঙ্গাটা এই সোজা। তো এটাকে বাদে এভাবে উল্টো সাইডে তো এইভাবে ভেঙে দিবেন, ভেঙে এভাবে নখ দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন। নখ দিয়ে ফিনিশিং দেওয়ার পরে আপনি এভাবে সেলাই করে নেবেন মুড়িয়ে। এখানে সৌন্দর্য করার জন্য আপনারা ডাবল সিলি দিয়ে দিবেন, একটা চাপ সিলি 200 পরিমাণ ভিতরে, এই এরকম ভাবে 200 পরিমাণ ভিতরে দুইটা সিলি দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে তো একটা এদিক দিয়ে দিবেন, উল্টো সাইডে দিয়ে দিবেন, পরে আরেকটা দিবেন বাউ সাইডে দিয়ে, এরকম, ঠিক আছে। ভিতরে হ্যাম করা শেষ হওয়ার পরে এখন আমরা উপরে যে কুচিটা হবে বেল্টের সাথে, সেই কুচিটা আমরা দিয়ে দিব। তো কুচি দেওয়ার জন্য, যেহেতু প্যান্ট কাটিং পায়জামা কুচি হবে, উপরে বেল্ট হবে আলাদা, সেখানে কাপড় শর্ট হওয়ার কারণে বা প্যান্ট কাটিং পায়জামা কাটলে আপনাদের কিন্তু জয়েন দিতে হবে। বেল্টের উপরে যে রাবারের গড়টা, এই রাবারের গড়টা জয়েন দিতে হবে, ঠিক আছে। তো রাবারের গড়ের জন্য যে আমরা কাপড়টা কাটছি, এই কাপড়টা এই সাইডে দেওয়া, দু সাইড দেওয়া কি এরকম কাটা, সেজন্য আমরা এক সাইডে দেওয়া জয়েন দিয়ে দিব, এক সাইডে হবে জয়েনটা দিয়ে দিবেন। জয়েন দেওয়া হয়ে গেলে এটা দুই সাইডে দুইটা ফাটা দিয়ে নখ দিয়ে ভেঙে দিবেন। এখন উপরে এভাবে ভেঙে দিবেন, উপরের সাইডে যে কোনো এক সাইডে আপনারা এটা জয়েন দিয়ে দিবেন। যে রাবারের গড়ের জন্য আলাদা এক্সট্রা কাপড়টা কেটেছিলাম, ওই কাপড়টা এই বেল্টের সাথে জয়েন দেওয়া হয়ে গেলে এখানে একটা সিলি আপনারা এভাবে ঘাটের মাঝে একটা চাপ সিলি দিয়ে দিবেন।
যেভাবে এই এই বডিতে চাপ সিল কিন্তু বডিতে পড়বে, এই যে এই বডিতে পড়বে না, উপরেটাতে পড়বে, ঠিক আছে। উপরে এইটাতে চাপ সিলটা দিয়ে দিবেন। এখন এই যে এটা কিন্তু বাঁ পিসটা, এখন ঠিক আছে, এটা বাঁ পিসটা, এই বাঁ পিসটাটা উপর দিয়ে রাখবেন। উপর থেকে রেখে এই যে পায়ের যে দুটা বডিটা আছে ওই বডিটা, ওই যে এটা বাঁ পিসটা, এটা উল্টা পিসটা, ঠিক আছে। এই বাঁ পিসটা এটা ভিতরে এভাবে ভিতরে রাখবেন, রেখে কুচি দেওয়ার জন্য কুচি দিবেন। এখানে আপনারা 5 ইঞ্চি দূর থেকে কুচি দেওয়া শুরু করবেন। এখান থেকে ধরে এখানে 5 ইঞ্চি দূর থেকে কুচি দেওয়া শুরু করবেন। দেখুন, লক্ষ্য করে গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা পুরোটা। আপনারা সালোয়ার প্যান্টের কীভাবে কুচি দিয়ে কোমরে বানাতে হয় আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। এই যে 5 ইঞ্চি থেকে এখান থেকে এভাবে কুচি দেওয়া শুরু করবেন। কুচিটা আপনারা আগে শিখে নেবেন, অন্য টুকরা কাপড়ে কুচি দেওয়াটা, কারণ নাহলে আপনারা পারবেন না। যারা নতুন আছেন এভাবে সুন্দর করে কুচিটি মিলিয়ে মিলিয়ে দিয়ে দিবেন। আপনারা এই কাপড়টার রোজ লাগবেন, উপরে কাপড়ের রোজ লাগবেন, আর এই কাপড়টার নিচে হাত দিয়ে এভাবে একটু টান টান রাখবেন, তাহলে কুচিটা আপনারা দিতে সুবিধা হবে। অথবা আপনারা এই কাপড়টা শুধু একটাই কুচি দিয়ে নিতে পারেন, আলাদা দিয়ে পরে আবার ওই বেল্টের সাথে জয়েন দিতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে দিবেন। তো এখানে আপনারা 5 ইঞ্চি, এই যে নিচের এই বেল্টটাতে এখান দিয়েও 5 ইঞ্চি পর্যন্ত এসে 5 ইঞ্চি রেখে দেবেন। এই পর্যন্ত এসে আপনার কুচি দেওয়া বন্ধ করে দিবেন, ঠিক আছে। এই যে 5 ইঞ্চি পরিমাণে 5 ইঞ্চি, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এখানে এসে কুচি দেওয়া বন্ধ করে দিলাম। এখন এভাবে ধরে মানে এখানে ডাবল একটা সেলাই করে দিবেন। যে এক সাইডের পা আমরা এভাবে করে নিলাম, ঠিক আছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, অপর সাইডটা আপনারা সেমভাবে করে নেবেন। এই যে এখানে আপনার চাইলে এখানে নখ দিয়ে ফিনিশিং মারতে পারেন, না দিলে চলবে, সমস্যা নাই। আয়রন দিয়ে যদি আপনারা আয়রন করেন তাহলে আর নখ মারতে হবে না। তো এভাবে কুচি দেবেন, যেভাবে বলছি এভাবে হ্যাম করবেন, সাইডে সিলি দিবেন। এখন আমরা এই যে হায়ার যে সাইডটা আছে হায়ার সাইডটা মেরে নেবো আমরা সেমভাবে। আরেকটা পার্ট কিন্তু আমরা আগে করে নিয়েছিলাম, এই যে দেখেন, ঠিক আছে। এই যে কুচি, এই যে নিচের হ্যাম। তো এখন আমরা সাইডে যে আছে হাইটা মেরে নেব। আপনারা এই যে বাঁ পিসটা উপরে থাকবে নিচেরটা, আর উপরে যেটা পড়বে এটা পড়বে বাঁ পিসটা ভিতরে, ঠিক আছে। তাহলে আপনারা উল্টা বাও নিয়ে টেনশন করতে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে সেলাই করার পরে দেখেন যে একটা বাও একটা উল্টা। সেটার জন্য আর কি বারবার দেখিয়ে দিচ্ছি যে একটা পাও থাকবে বাঁ পিসটা উপরে দিকে, আর একটা পার্টের বাঁ পিসটা থাকবে ভিতরের দিকে, ঠিক আছে। যারা নতুন আছেন তাদের এই সমস্যাটা বেশি হয়, যে সেলানোর পরে দেখা যায় যে একটা পার্ট বাঁ পিসটা আর একটা পার্ট উল্টো। সেগুলোকে বারবার দেখিয়ে দিচ্ছি। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে সাইডে দিয়ে সিলি দিয়ে দিবেন হাইটা। অবশ্যই ডাবল সিলি দিবেন, সিলিটা ছুটবে না। এখন আপনারা এভাবে ধরে দুটা পাও, এই যে এই দুইটা পাও এভাবে ধরে এভাবে মেলে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন আমরা নিচটা পাওয়ার সাইডটা মেরে নেই, এই এভাবে ধরে নিচের মুড়ে নেবো আমরা 11 ইঞ্চি, ঠিক আছে। এই যে 11 ইঞ্চি। আমরা এই জন্য নিচ্ছি যে এই এই প্যান্ট কাটিং পায়জামাটার যে জামাটা আছে, জামার বডি হচ্ছে 32, ঠিক আছে। এই জন্য 11 নিলে হবে, 11 নিলে হবে। 11 নিলে পাও ঢুকবে আর কি। আর যদি একটু বেশি হতো তাহলে 11.5 12 নিতে হতো। যদি বডি হতো 36 37 38 এরকম হলে 11.5 বা 12 নেওয়ার লাগতো, তাহলে পাও কিন্তু ঢুকবে না, ঠিক আছে। আপনারা যদি সিঁড়ি দিয়ে সোজা করতে পারেন তাহলে এভাবে চোখ দিয়ে মার্জিন দিয়ে দাগ মার্জিন করে করে আমাদের সেলাই করবেন। অনেকে যারা নতুন আছেন তাদের সেলাই এই নিচের সেলাইটা সোজা হয়নি, এভাবে ধরে সুন্দর করে মার্জিন দিয়ে তারপরে আপনার সেলাই করে নেবেন। নিজে উপর দিকে আসবে, হায়ার এখানে এসে 1/2 ইঞ্চি হবে কিন্তু। ঠিক আছে, নতুন যারা আছে তাদের জন্য এভাবে দেখিয়ে দিচ্ছি যেন সেলাইটা সুন্দর হয়, রাউন্ডটা যাতে ঠিক হয়। এই জন্য এভাবে আপনারা মার্জিন দাগ দিয়ে তারপরে সেলাই করবেন। সাইডে এসে এখানে দিয়ে দিবেন 11 ইঞ্চি, যেখানে হয় সেখানে
এই সেলাইটা আনতে হবে, ঠিক আছে। ডাবল সেলাই দিয়ে দিবেন। সাইড মারার পরে আমরা এখন বাঁ পিসটি দিয়ে উল্টিয়ে নিব। এটা কিন্তু পুরোটা এখন উল্টো সাইডে আছে। এখন উল্টিয়ে নেওয়ার পরে আমরা উপরে যে প্লাস্টিকটা আছে রাবারটা, ওই রাবারগুলো লাগিয়ে নিব। এখন আমরা পায়জামা তো প্যান্ট কাটিং পায়জামা তো হয়ে গেছে। এখন শুধু আমরা রাবারটা লাগিয়ে নিলেই আমাদের প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা রাবারটা লাগিয়ে নেব। তো রাবারটা আমরা কীভাবে মাপটা নেব, এইভাবে ধরে এই কোমরের থেকে 1 ইঞ্চি পরিমাণ কম কাটবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখছেন, এই রাবারটা থেকে এই কোমরে যে যতটুকু আছে, কোমরে যতটুকু আছে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কম কাটবেন, তাহলে হবে। এভাবে প্রথমে রাবারটা এভাবে আপনারা জয়েন দিয়ে দিবেন, দুই মাথাটা জয়েন দেওয়ার পরে আপনারা যেভাবে ধরে এটা এভাবে সেলাই করে নেবে। অবশ্যই সেলাইটা রাবারটা যাতে না পড়ে, মানে ফ্রি কাপড় পরবে, শুধু কাপড়ে পরবে, তাহলে এবার টান দিলে রাবারটা চলে আসবে। রাবারটা ফ্রি থাকতে হবে, ঠিক আছে। এটা সহজ নিয়ম। তো আরেকটা নিয়ম আছে, অন্য ভিডিওতে ওইভাবে দেখিয়ে দিব, আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে লাগাবেন। টান দিলে তাহলে কিন্তু রাবারটা ইজিভাবে এদিকে চলে আসে, আমরা পিছন দিয়ে বের করতে পারেন রাবারটা, দেখছেন। আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। টেনে টেনে এদিক দিয়ে বের করবেন, তাহলে প্রথম সিলিটা দিতে আপনার সমস্যা হবে, বা দু একটা যদি আবার লাগিয়ে দেবেন তাহলে পরে আর এতটা সমস্যা হবে না। এখন এভাবে যেভাবে সেলে নেবেন, সবটা রাবারটি যাতে মিলভাবে পরে কাপড়টা, ঠিক আছে। যেভাবে ধরে এইভাবে সুন্দর করে কাপড়টা ছেলে দিবেন পুরো পায়জামা, এই যেভাবে, ঠিক আছে। এবার টানা দিলেই সুন্দরভাবে বাসে পড়বে, ঠিক আছে। এখন এভাবে ধরে আপনার দুইটা সেলাই দিয়ে দিব এর মাঝে, রাবারটির মাঝে। এই যে রাবার লাগানো শেষ, দেখছেন। মাত্র 2 মিনিটেই 1 মিনিটের রাবারটা লাগিয়ে ফেললাম। আপনারা প্রথমে সেলাইটা যদি সুন্দর করে দিতে পারেন তাহলেই রাবারটা লাগাই ফেলতে পারবেন তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। এই যে দেখেন, ঠিক আছে। এই যে প্যান্ট কাটিং সালোয়ার কীভাবে সেলাই করতে হবে ফুল ভিডিওটা দেখিয়ে দিলাম। সকলকেই ধন্যবাদ।